শিরোনাম: অবশেষে প্রেমের পথে। সেই ছোট গ্রামটির কোনো প্রান্তে, যেখানে সূর্য আরও কিছুটা অধিক বিরত থাকত এবং ছায়াগুলি বিষাদে নাচত, সেখানে ছিল একটি ছোট গ্রাম, নামে ইভারক্রেস্ট। এর নাম একসময় প্রত্যাশার অঙ্গীকার করত, কিন্তু এখন এটা বিপন্ন করত নিরাশা ও দুঃখের গল্প। ইভারক্রেস্টের হৃদয়ে একটি প্রাচীন বাঁশ গাছ ছিল, যেটির শাখাগুলি আকৃতির মতো হাতের আঙ্গুল ছিল, পরমের কাছে করুণার জন্য আবেগ করতে। এর প্রস্তুতক্ষেত্রে, এর নিচে একটি বাস্তবায়িত বসবাস করত, তার নাম ছিল এলারা। তিনি এক অনাথ, নিজের জন্য নিরাপদ রাখতে দেওয়া একটি পরিপ্রেক্ষিত বিশ্বে। এলারার দিনগুলি নির্বেল অতিক্রম করত, তার ফেটা জামা ঠান্ডা বায়ুর মাঝে উঠতে থাকত গ্রামের শূন্য রাস্তায়। ক্ষুধা তার অন্তরে তার ইচ্ছাশক্তি হানা করত, যা সাহায্যের প্রতিশ্রুতি করত যে কখনোই সত্যি হয় না। যেমনটা দিন দিন বার্ধক্যে পরিণত হয়ে যেত, এলারার আশা যেমন একটি মরুভূমির সাথে সাথে কমে যেত, তেমনি গ্রামের মানুষরাও তার দিকে মুখ ফিরিয়ে দিত। তারা গ্রামের রাস্তায় পরিবারগুলির মধ্যে দাঁড়িয়েছিল, তাদের হাসি একটি একে অপরের হৃদয়কে চুক্তিতে ছাড়ত। তবে নিরাশার মাঝে একটি আলোর মতো এলারার জীবনে, একটি ছেলের রূপে আইডেন। সে ছিল গ্রামের কারিগর, তার চোখ ছিল গগনচুম্বক নীল, এবং একটি হাসি ছিল যে তৃষ্ণা মেলতে পারতে। আইডেনের দয়া কোনো সীমা ছিল না, এবং তিনি এলারার দেখালে নাস্তা করত, অস্বচ্ছতার মুহূর্ত প্রদান করত এবং অলিক সুখের স্পর্শ দেওয়া। তবে সহজেই ডেনের বন্ধুত্বের গরল থেকে বাঁচার পাওয়া যায়নি এলারার। এক মৃতদেহের রাতে, যে চাঁদ গ্রামের উপর তার রূপ ছুঁয়ে দিয়েছিল, একটি বিপর্যস্ত ঘটনা ঘটে। আইডেন একটি অসুস্থতার শিকার হন যা গ্রামে একটি কাল অভ্যন্তরীণ মহামারীর মতো ছড়িয়ে পড়েছিল, যা এলারার আশাবাদ জাগিয়ে দিল এবং সেখানে বাস্তব ভয়াবহ হতে বাধা দিল। এলারা অবস্থা অধীর হতে দেখে ইচ্ছার অনিয়ন্ত্রিত ভীতি ইচ্ছার মধ্যে মনের দুঃখের অনুভূতি হতে দেখেন। তিনি সাহায্যের অপেক্ষা করেনি, এলারা হিসেবে পূর্ণাঙ্গভাবে শোকে ডুবে পড়েন। তার নিজের হাতে থাকা আইডেন তার চোখের সামনে সাবধানে পড়ে যায়, একটি ভ্রুকুটিত পাতালে, এবং ভীতির সাথে আকৃষ্ট হয়। তার চেহারার পরিবর্তে তার অসীম দুঃখের শেষ ঘাস গোটা গ্রামের রাস্তায় অবস্থান করত, তার চোখে নিজেকে খালি দেখা যায় এবং সমাধানের খোঁজে অবিশ্বাস করা যায় একটি বিশ্বের মতো যে তার দিকে মুখোমুখি না থাকে। এবং ঠিক সেই দিন পর্যন্ত এলারা তার আত্মার মর্যাদা হারানো বাকি রাখে, সত্যি হারানো এক পুতুল হিসেবে। তিনি গ্রামের মাঝে পথ হাঁটে, তার চোখ খালি এবং খবলে হুটে যায়, যে একটি পুরো সাজিয়া গল্প যা একসময় অত্যন্ত প্রত্যাশাবাদী ছিল। এবং যেখানে গ্রামটি ধীরে ধীরে ধ্বংস হচ্ছিল, সময়ের অনবদ্য মার্চে হারিয়ে যাচ্ছিল, তার সাথে এলারা অবশেষে থাকে, একটি একক আকৃতি যা প্রাচীন বাঁশের ছায়ায়, একটি ছোট গ্রামের ছায়ায়, তার হৃদয় হেভি বৃদ্ধি পেয়েছে হাজার বৃক্ষার বোঝার মতো।